আমি এটা অবশ্যই জানি যে যদি কোনো ব্যক্তিকে শোধরানো আমাদের হাতে না থাকে তাহলে তাকে সময়ের হাতে ছেড়ে দেওয়া উচিত। আমরাও এটাই করব। আর আপনি সাম্বের চিন্তা করা ছেড়ে দিন দাদা। কিন্তু আর এটা ভাবুন আপনি কি কামনা করতে চান। কিন্তু আমি ওই- আবারও বলছি, ভাবুন আপনি কি কামনা করতে চান। আপনার কোন কোন ইচ্ছে আছে যে আমাকে পূর্ণ করতে হবে। এমন সুযোগ হয়তো আপনি দ্বিতীয়বার নাও পেতে পারেন। তাহলে যখন সুযোগ পেয়েছেন তখন মনে হয় ভেবে দেখা উচিত। তুমি কি বলছো আমি ঠিক বুঝতে পারছি না কানাই, কিন্তু এটুকু আমি নিশ্চয়ই জানি যে যখনই তুমি এরকম ঘুরিয়ে ফিরিয়ে অদ্ভুত রকমের কথা বলো তখন নিশ্চয়ই অদ্ভুত কিছু ঘটছে অথবা ঘটতে চলেছে। ঠিক আছে, বিচিত্র। ঠিক আছে, বাদ দিন, আপনার যখন কোনো ইচ্ছেই নেই আমি গিয়ে বাঁশি বাজাই। আরে রে রে, না 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 না, আমি এরকম কখন বললাম যে আমার কোনো ইচ্ছে নেই? আমিও কিছু চাই, মানে কি চান আপনি? আমার ওটা চাই, মানে যেটা ওই আচ্ছা, ওটা ওটা মানে কি? ওটা মানে তো অনেক কিছুই হতে পারে, আমি কি বুঝবো? আমি বলছি, আমি ভেবে বলছি যে আমার কি চাই। কানে যখন সবার ইচ্ছে পূরণ করছে তখন আমারও ভেবে চিনতে ভালো কোনো বরদান চাওয়া উচিত। একটু ভেবে চিনতে দেখা আবশ্যক। আমি শুনে ফেলেছি আপনার মনে এখন কি চলছে দাদা। কোনো ব্যাপার নয়, আপনি ভেবে চিনতে দেখুন, পরে আপনি আমায় জানাবেন যে কি কামনা করতে চান আপনি। এবার একটা কাজ করুন, এখানে কোথাও বসে পড়ুন, শান্ত মনে, কোনো তাড়াহুড়ো নেই। আরাম করে বসুন আর ভাবুন। ততক্ষণ আমি এখানেই বাঁশি বাজাবো। কৃষ্ণ, তুমি তো একদম সেভাবেই বাঁশি বাজাচ্ছ যেমন বর্ষনাতে বাজাতে। কৃষ্ণ, এসব তোমারই মায়া, তাই না? গরুর পা থেকে উড়ে আসা ধুলো, ওদের গলায় বাঁধা ঘন্টার এই মধুর সুর, এত সংখ্যক ময়ূর আর গরু, দ্বারকা নগরীতে বর্ষণার এমন সৌন্দর্য আর সুগন্ধ, এসব তোমারই লীলা, তাই না? রাধা, তোমার যেমন এদের কথা মনে পড়তো, বর্ষনাতে এদেরও তোমার কথা খুব মনে পড়তো। আমি শুধু বাঁশি বাজিয়ে এদেরকে ডেকে পাঠিয়েছি। আর দেখো এরা কেমন দৌড়ে চলে এসেছে তোমার সাথে দেখা করতে। ডালিয়া, চক্রবর্তী, পদ্মা, গঙ্গা। যাক, ভালোই হয়েছে বর্ষণা থেকে শুধু পশু পাখিদেরই নিয়ে এসেছে ও। নয়তো কি বলা যায়, সমগ্র বর্ষণাকে এখানে নিয়ে চলে এলো হয়তো রাধার জন্য। সেটাও কঠিন ব্যাপার নয় দাদা, পরে কখনো করব।
এখানে কি করছে? তুমি আমায় খুব প্রসন্ন করেছো কৃষ্ণ। বর্ষণা থেকে আমার সব গরু এখানে চলে এসেছে। কি হচ্ছে এসব? এত সংখ্যক গরু এখানে কি করছে? কেন আসতে পারে না? আর তুমি কে যে কানাইকে এত প্রশ্ন করছো? দাদা আমি বললাম তো আজকের দিনটা খুব শুভ দিন, জিজ্ঞেস করতে দিন ওকে। শাম্ব, আজ আমি অত্যন্ত প্রসন্ন। আমি বাঁশির সুর দ্বারা বর্ষণার সকল প্রাণীকে এখানে ডেকে নিয়ে এসেছি। আর দেখো সবাই চলেও এসছে। শাম্বু, দেখো, ও হলো পদ্মা, ও হলো মঙ্গলা, ও ধালিয়া, ও হলো চক্রবর্তী। ব্যাস 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 শ্রীরাধা, ব্যাস। প্রথমে তো আপনি আমাকে এটা বলুন যে বর্ষণা এত দূরে, আর ওখান থেকে এইসব গরু দৌড়ে কি করে চলে এলো? মজার ব্যাপার তো হলো এটা যে শেষ রাতে বাবা বাঁশি বাজালেন, আর 15 দিনের যাত্রা এই গরুগুলো এক রাতে পূর্ণ করে ফেললো। আর তার থেকেও গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যে বাবার বাঁশির ধ্বনি বর্ষণা অবধি পৌঁছে গেল। শাম্বু, যদি সম্পর্ক প্রেমের হয়, সম্পর্ক হৃদয়ের হয়, অসীমের পার থেকেও আহ্বান শোনা যায়। তুমি বুঝতে পারবে না, প্রেমের না কোনো সীমা আছে, না কোনো বন্ধন, আর দূরত্বও বাধা হতে পারে না। একবার যদি মন চায়, কথাটা প্রেমের কাছে পৌঁছে যাবেই। আর কৃষ্ণের সাথে তো এদের পুরনো সম্পর্ক। নিশ্চিত রূপের আছে। এদের দুধেরই মাখন খেয়ে খেয়ে তো আমি বড় হয়েছি। আমার প্রতি রোমকূপ এদের কাছে ঋণী। সব 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 মিথ্যে বাবা, আমি জানি। এতদিন শুধু রাধার জন্য কৃষ্ণ বাঁশি বাজায় শুনেছিলাম, এবার আপনি এই গরুদের জন্যও বাঁশি বাজান? এটা প্রথমবার শুনছি। বিষয়টা হলো দৃষ্টিভঙ্গির শাম্ব, বিষয়টা হলো বোঝার ক্ষমতার। তুমি কি এটা বুঝতে পারবে? তুমি কতটা বুঝতে পারছো? যে কেউ যা খুশি ভাবতে পারে, কিন্তু যদি আমি সত্যি বলি, তাহলে কৃষ্ণের বাঁশি বাজে তার হৃদয় থেকে, তার মন থেকে। আর যে তার মনের সাথে, তার হৃদয়ের সাথে জড়িয়ে, এই বাঁশির আওয়াজ তার কানে অবশ্যই পৌঁছবে, তা সে যেখানেই থাকুক না কেন। জীবনের পঞ্চমহাভূতের মধ্যে একটা তত্ত্ব হলো বায়ু। বায়ু যাকে কিনা দেখা যায় না, বরং তাকে কিন্তু আমরা অনুভব করতে পারি। আর একে সব থেকে বেশি অনুভব করতে পারি তখন যখন বায়ু কম থাকে। বায়ু যদি লুপ্ত হয়ে যায়, তাহলে তখনই আমরা বুঝতে পারি যে বায়ু তো নেই, এ তো সমস্যার ব্যাপার। এবার এই বায়ু দ্বারা আমরা কি শিক্ষা পাই? এই বায়ু আমাদের এই শিক্ষা দেয় যে আমাদের কখনোই অহংকার করা উচিত নয়। আমরা সকলেই কখনো না কখনো চাই যে আমাদের শ্রেষ্ঠতা, আমাদের যোগ্যতা, আমাদের মাহাত্ম্য এই সংসার বুঝতে পারুক। আর নিজের মাহাত্ম্য প্রমাণ করার জন্য শক্তি দেখানোর কোনো প্রয়োজন নেই। কারণ যখন কোনো ব্যক্তি, এই সমাজ, এই সংসার আপনাকে নিজের থেকে দূরে করে দেবে, আপনার থেকে দূরে চলে যাবে, তখন আপনার মাহাত্ম্য কি তার আভাস সে নিজে থেকেই অবশ্যই পেয়ে যাবে। আপনার কিছুই করার প্রয়োজন নেই। বায়ুর মতো হয়ে উঠুন। বায়ু যার কিনা কোনো ভার নেই, কিন্তু যখন সময় আসে, যখন সে তুফানের রূপ নেয়, তখন অত্যন্ত বড় বড় বিধ্বংসী কাজ সে করে ফেলে। আর তখন এর শক্তির কোনো তুলনাই হয় না। বায়ু যে নিজের সঞ্চালন দ্বারা পৃথিবীকে প্রাণ দেয়, নিজের পরিবহন দ্বারা এই মেঘ সৃষ্টি করে, এই ধরিত্রীর তৃষ্ণা নিবারণ করে। বায়ুর মতো যদি আপনি হয়ে উঠতে পারেন, তাহলে হালকা হয়ে যাবেন, ওপরে উঠতে পারবেন এই সংসার, এই ভৌতিকতা, এই মোহ মায়া থেকে। আর তখন আপনি বুঝতে পারবেন যে প্রেম কাকে বলে। তখন আপনি বুঝবেন যে দান করাই হলো জীবন। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। Krishna 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 Krishna